এটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে অবস্থিত দাউদকান্দি ব্রিজ। এই ব্রিজ থেকে আসলে অনেক কিছুই শেখার রয়েছে। এক তো এই ব্রিজকে যারা দূর থেকে দেখেন, এই ব্রিজটাকে অনেক সুন্দর দেখায় এবং গাড়িগুলোকে অনেক সুন্দর দেখায়। আর এই ব্রিজ থেকে যখন আমরা নিচের দিকে তাকাই, তখন লঞ্চ, স্টিমার, নৌকা, এগুলোকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন। এগুলোকে অনেক সুন্দর দেখা যায় এবং পানির মধ্যেও তাকালে অনেক কিছুই দেখা যায়, সুন্দর অনুভব করা যায়, শেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولعلكم تشكرون। এখানের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আরও আয়াত রয়েছে, বলেছেন যে নৌকার মধ্যে, নৌকা দিয়ে, স্টিমার দিয়ে, ট্রলার দিয়ে, পানি দিয়ে, এগুলো দিয়ে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে থাকি। এখান থেকে অনেক শিক্ষা রয়েছে। দেখি আর না দেখি, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। সব কিছুকে আল্লাহ তাআলা প্রয়োজনে সৃষ্টি করেছেন এবং গুরুত্বপূর্ণ কথা হলো, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মূলত আখিরাতের স্যাম্পল হিসাবে। আপনি যত নিয়ামতের কথাই বলেন, যত শাস্তির কথাই বলেন, আযাব গজবের কথা, সবগুলোকে আল্লাহ তাআলা আখিরাতের নিয়ামত এবং শাস্তিকে বোঝানোর জন্য দুনিয়াতে স্যাম্পল সৃষ্টি করেছেন। আসল নিয়ামত শাস্তি, আখিরাতের নিয়ামত এবং শাস্তি। এজন্য আমরা যে পুলসিরাতের পুল, এটা থেকে, এখান থেকে আমরা দাউদকান্দি ব্রিজ থেকে পুলসিরাতের পুল সম্পর্কে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পুলসিরাতের পুল এটা এমনিই পার হওয়া যাবে না। দুনিয়ার পুলটা যদি পার হওয়ার জন্য টাকা দেওয়ার প্রয়োজন হয়, অনেক খরচ হয়েছে এখানে। তো পুলসিরাতের পুলটাকে আপনি এত সহজেই পার হয়ে যাবেন, এত সহজ নয়, এত সহজ নয়। এজন্য আমরা যেন ভুল করে না বসি। দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ডটি হলো আখিরাতের জন্য বিশাল এক নিয়ামত। সারা পৃথিবীর মধ্যে যদি পানি দ্বারা রাখা হয়, আরেকটা সুই দিয়ে যদি পানিকে উপরের ডুবিয়ে যদি উপরে তোলা হয়, সুইয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি, সেটা হলো আখিরাতের পরিমাণ, সেটা হলো দুনিয়ার পরিমাণ। আর সারা দুনিয়াতে যে পানি রয়েছে, সেটা হলো আখিরাতের পরিমাণ। মানে দুনিয়ার হায়াতের সাথে আখিরাতের কোনো তুলনায় নেই। এজন্য আমরা দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডে আখিরাতের গনিমত হিসাবে আমল করে যে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন।